নমস্কার বন্ধুরা, রাধে রাধে। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো আর সুস্থ আছো। শুভ সন্ধ্যা। আজকের পয়লা বৈশাখ। আজকের 1 তারিখ। আমি বিকেল দিয়ে নয়, সন্ধ্যা দিয়ে ভিডিওটা শুরু করছি। সকাল দিয়ে যা ভিডিও করেছি সে তো তোমাদের দেখিয়েই দিয়েছি। আর হচ্ছে কি আজকের 1 তারিখ পয়লা, তাই পয়লা বৈশাখে এই সন্ধ্যা দিয়ে আমি একটা ভিডিও শুরু করলাম। তোমরা পাশে থেকো, সাথে থেকো, আর আমার ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো। আর একটা লাইক করে দিও। লাইক ভিডিওটা দেখার আগেই একটা লাইক করে দিও। আর তারপরে শেষে ভালো লাগলে একটা ভালো করে কমেন্ট করে দিয়ে যাবে। আর দেখো, মেলায় যাব আমি। তোমরা দেখো, হাত ছেড়ো না, হাত ছাড়লে কিন্তু কিছু দেখতে পাবে না। আমাদের এখানে ঠাকুর মেলায় যায়। তোমাদের দেশে কি ঠাকুর মেলায় যায়? আমাদের দেশে কিন্তু এই পয়লা বৈশাখের দিনে প্রত্যেকের বাড়ির ঠাকুর মেলায়, প্রত্যেকের নয়, এখন হচ্ছে গিয়ে পাটি পাটি করে হিংসা হিংসি করে ঠাকুর যাওয়া বন্ধ হয়ে গেছে। কিন্তু তাও অনেকের ঠাকুর মেলায় নিয়ে যায়। আর ঠাকুর যে মেলায় নিয়ে যায় তোমাদেরকে দেখাবো, তোমরা কিন্তু সম্পূর্ণটা দেখো। আমাদের দেশে পয়লা বৈশাখের দিনে ঠাকুর কেমন মেলায় নিয়ে যায় আর কত বড় মেলাটা, দেখতে থাকো। আর মেলায় আমি আর আমার মেয়ে চলে এসেছি মেলায়। দেখা পাচ্ছ কত বড় মেলা। দেখো, আজ পয়লা বৈশাখের দিনেও সেই আমি আর আমার মেয়ে, আর কেউ সঙ্গে নেই। তো সে যাই হোক, আমি আর আমার মেয়ে মেলা ঘুরতে এসেছি। চারিদিকটা তোমাদেরকে একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি। চারিদিকটা তাও দেখাতে পারবো না, এত বড় মেলা, চারিদিকে ঘুরিয়ে দেখার মতো। মানে কি বলবো, এত ভিড় দেওয়া যাবে না। কেননা অন্য দিকে হচ্ছে কি ঠাকুর হচ্ছে কি মেলা ঘোরাচ্ছে আমাদের দেশে পয়লা বৈশাখের দিনে। যাদের রাধা কৃষ্ণ, গোপাল, লক্ষ্মীনারায়ণ রয়েছে, ঠাকুর বলতে সব ঠাকুর নয়, গোপাল, লক্ষ্মীনারায়ণ আর রাধাকৃষ্ণ, ব্যাস এই কজন। যাদের যাদের বাড়িতে রয়েছে এখানে হচ্ছে কি মেলায় থেকে আগের থেকে নিমন্ত্রণ করে যাদের ঠাকুর মেলায় আসবে। আর এই যে ঠাকুর যে মেলায় নিয়ে আসে, মেলা কমিটি থেকে প্রত্যেক ঠাকুরকে 50 টাকা করে মেলা খরচা দেওয়া হয়। ঠাকুরকে মেলা খরচা দেওয়া হয়। তাহলে বুঝতে পারছো কেমন মেলা হচ্ছে আমাদের এখানে। তা মেলাটা সম্পূর্ণটা দেখো আমার সাথে ঘুরে ঘুরে। তোমাদেরকে আমি দেখাচ্ছি মেলাটা। আমি সম্পূর্ণটা দেখাতে পারবো না, কিন্তু প্রচুর ভিড়। আমার মেয়ে মাঝে মাঝে হাতছাড়া হয়ে যাচ্ছে, এত ভিড় হয়েছে মেলার মধ্যে। কেননা ঠাকুর ঘোরাচ্ছে মেলায়, মেলার মধ্যে ঘোড়া এসেছে, কেউ ঠাকুর হচ্ছে কি ঘোড়ায় গাড়ি করে ঠাকুর নিয়ে এসেছে, কেউ বাজি বাজনা করে, দেখেছো কত সুন্দর করে সব বাজনা বাজিয়ে ঠাকুর মেলায় নিয়ে আসছে। এই যে বাজনা বাজিয়ে মেলায় নিয়ে আসছে প্রত্যেকের ঠাকুর, কেউ বক্স বাজিয়ে, কেউ হচ্ছে কি এই যে খোলকর্তাল বাজিয়ে, কেউ বাজনা বাজিয়ে, যে যেমন পারবে সে তেমনভাবে ঠাকুরকে মেলায় নিয়ে আসে। আর মেলায় নিয়ে আসে ঠাকুর, আনন্দটাই আলাদা। সবাই একসাথে নাচতে নাচতে ঠাকুরকে মেলায় ঘুরতে নিয়ে আসবে, তার একটা মানে আলাদা অনুভূতি আর কি। আর তা তোমরা দেখো আমার সাথে কত ঠাকুর এসেছে মেলায়, তোমাদেরকে আমি দেখাবো। লাইন ধরে ঠাকুর সাজানো থাকবে, আর ওই রাতে পূজা হবে। তা পূজা অবধি আমরা থাকবো না, কেননা হচ্ছে কি লাস্ট ঠাকুর আসবে মেলায়। যখন লাস্ট ঠাকুর আসার পরে 3 লাখ টাকার বাজি ফাটানো হবে, তারপরে পূজা হবে। তা অত রাত অবধি আমরা থাকবো না, যেহেতু আজকাল তো জানোই দিনকাল খারাপ, রাস্তাঘাটে চলা যায় না। রাস্তায় রাস্তায় পুলিশ দিলেও আমাদের এখানে এত বড় মেলা, তার জন্য রাস্তায় রাস্তায়ও পুলিশ দিলেও তাও হয়তো পুলিশ এক জায়গায় বসে আছে আর এক জায়গায় ফাঁকা হলো। তাই এই জন্য অত রাত অবধি থাকবো না। আমরা তো বেরিয়েছি 10টার সময়। তা আমি ভয়েস দিচ্ছি, এটা মেলার ভিডিওটা একদিন পরেই আমি ভয়েস দিচ্ছি। দেখো কত সুন্দর, সবার প্রত্যেকের বাড়ির ঠাকুর নিয়ে এসে এই যে পুরো জায়গাটা দেখা পাচ্ছ, এদিকে এখন ঠাকুর আসতে বাকি রয়েছে, এই ঠাকুরগুলো আসবে। আর ওদিকটাই দেখাচ্ছি, ওদিকে সব লাইন ধরে ঠাকুর বসে গেছে, প্রত্যেকের কাউন্টার আছে। কে কোন কাউন্টারে ঠাকুর, ওই যে 1 2 3 4 করে যে কাউন্টারগুলো লেখা রয়েছে, কে কোন কাউন্টারে ঠাকুরটা রাখছে তাকে মনে করে সেই কাউন্টার থেকে ঠাকুরটা নিতে হবে। আর কার ঠাকুর কোনটা সেটা হচ্ছে কি, যেমন হাসপাতালে একটা মায়ের বাচ্চা হলে মার হাতে টিকিট
লাগানো থাকে, বাচ্চার হাতে টিকিট লাগানো থাকে, এখানে ঠিক সেই রকমই। তুমি যে ওই ঠাকুর রাখছো আর একজন গিয়ে বলবে আমার ঠাকুর, না, ওরকম কোনো সিস্টেম নেই। তুমি যে ঠাকুর রাখছো তোমার কাছে হচ্ছে কি নাম্বার সিস্টেম থাকবে, তোমার কাগজ দেওয়া থাকবে, সেই কাগজ আবার ঠাকুরের কাছে থাকবে। তোমার ঠাকুর তোমার হচ্ছে কি সেই নাম্বারে তুমি তোমার ঠাকুর পেয়ে যাবে। যে সে গিয়ে ঠাকুর চাইলে কিন্তু ঠাকুর পাবে না। যে লাইন ধরে ঠাকুর রয়েছে বলে এখানে যে ঠাকুর আমি গিয়ে চাইবো, সে গিয়ে চাইবে, ঠাকুর পেয়ে যাবে, কিন্তু একদম না। এখানে সব কিছু হচ্ছে কি ওই কুপন সিস্টেম। তোমার ঠাকুরের কাছে নাম্বার থাকবে, তোমার কাছে নাম্বার থাকবে, নাম্বার দেখাতে হবে, তারপর ঠাকুর পাবে। তা সেই এখানে দেখো সব ডাব দিয়েছে, প্রত্যেকের সামনে ডাবের জল খেতে দিয়েছে, প্রত্যেকের সামনে মালসার ভোগ দিয়েছে। প্রত্যেকের বাড়ি যে ঠাকুর এসেছে প্রত্যেক ঠাকুরকে কিন্তু 50 টাকা করে হাত খরচা দেয় মেলা কমিটি থেকে। ঠাকুর চারিদিকে ঘুরিয়ে, মেলার চারদিকে ঘুরিয়ে তারপর এখানে প্রত্যেকের ঠাকুরকে বসানো হবে, এখানে পূজা হবে, লাস্ট ঠাকুর আসার পর পূজা হবে। তা আমরা অতক্ষণ থাকবো না, সবে হাফ এসেছে, এখনও হাফ বাকি রয়েছে। দেখো ওই পুরোটা হচ্ছে গিয়ে ঠাকুর ভরা হয়ে যাবে। এটা হচ্ছে ভোরের বেলা ভিডিওটা করলে তাহলে পুরো ঠাকুরটা দেখা যেত, কিন্তু আমরা তো সারা রাত থাকবো না, আমরা হচ্ছে কি একটু ঘুরে ঘাড়েই চলে আসবো, মেয়ে আর আমি যেহেতু একা মানুষ তার জন্য। তা আমাদের মেলাটা কেমন লেগেছে অবশ্য কমেন্ট করে জানাবে যে তোমাদের দেশে কি এরকমই মেলা হয়। মেলা তো সব জায়গায় হয়, যেহেতু মেলা দোকানপাট বসে, সার্কাস বসে, ওই সব খেলা টেলা হচ্ছে গিয়ে নাগরদোলা, অনেক কিছু, সব জায়গায় একই মেলা হয়। কিন্তু এরকমই তোমাদের দেশে কি ঠাকুর মেলায় যায়? দেখেছো কেমন সব সিংহাসন সাজিয়ে ঠাকুর সব নিয়ে এসেছে মেলা, দেখেছো? প্রত্যেকে ঠাকুর এভাবে মেলায় নিয়ে আসে এই পয়লা বৈশাখের দিনে। আর সবাই কেউ যেমন যে পারে তেমনভাবে ঠাকুরকে নিয়ে আসে। কেউ এই যে বাজনা বাজিয়ে নিয়ে আসছে, তা কেউ মাইক বাজিয়ে নিয়ে আসছে, কেউ বক্স বাজিয়ে নিয়ে আসছে, কেউ খোলকত্তাল বাজিয়ে নিয়ে আসছে। দেখেছো কত সুন্দর আনন্দ হয় না মেলাটা? দেখেছো কত ঠাকুর আসছে? এই যে ঠাকুরগুলো চারিদিকে, মেলার চারিদিকে ঘুরিয়ে ঘুরিয়ে নিয়ে তারপরে ওই জায়গাটায় ঠাকুরকে বসাবে। তাই এটা হচ্ছে কি বাজি ফাটানোর মেলা, প্রচুর বাজি ফাটে এখানটায়, এত বাজি ফাটে। এই মেলাটার অনেক নাম রয়েছে, মানে বাজি মেলা আর কি। তা এখানে 3-4 লাখ টাকার তো বাজি ফাটবেই রাতে। আর চারিদিকে হচ্ছে কি ওপরে ওই যে ড্রোন ক্যামেরা চারিদিকে ঘুরে বেড়াচ্ছে, অনেকগুলোই ঘুরে বেড়াচ্ছে। এই যে রাধা কৃষ্ণ সাজিয়ে নিয়ে এসেছে, দেখেছো কত সুন্দর সাজিয়ে নিয়ে এসেছে। আর গোপালও রয়েছে, ওই যে গোপাল দেখা যাচ্ছে, এদিকেও গোপাল দেখা যাচ্ছে, ওদিকেও রাধা কৃষ্ণ দেখা যাচ্ছে। আমাদের এখানে এরকমই মেলা হয়। তা মেয়ে বারবার বলছে মা হচ্ছে কি ওই ওপরের লোক সব দাঁড়িয়ে আছে, ওখানে কি? আমি যাব, আমাকে নিয়ে চলো। ওখানে কি? তা ওখানে হচ্ছে কি ওই যে তা 40 টাকা করে টিকিট নিল, মেয়ে আর আমি উঠলাম, 80 টাকায় নিল দুটো টিকিটে। দেখো ওপর থেকে আমার ফোনের ক্যামেরাতে পুরো ভিডিওটা আসলো না, এত বড় মেলা। দেখেছো কত বড় এরিয়া নিয়ে মেলাটা, অনেক বড় এরিয়া নিয়ে, অনেকটা, পুরো মানে দেখা যাচ্ছে না। দোকানগুলো যে দেখিয়েছিলাম কত দূরে, দেখছো অনেকটা দূরে। তা মেয়ে আর আমি হচ্ছে কি এটার মধ্যে উঠেছি, দেখো। আর হচ্ছে কি ওই যে বাইকগুলো যখন ঘুরবে তখন তো ব্যাস, আমার মেয়ে বলছে মা আমার পা কাঁপছে, আমার পা কাঁপছে। তা মেয়ে ভয় পেয়ে গেছে জানো তো। ওই যে একটা হচ্ছে কি মেয়ে ছেলে বাইক চালাবে, মেয়ে ছেলে আছে বেটা, এই যে এটা মেয়ে ছেলে বাইক চালাচ্ছে। তো ও তো এগুলো কখনো দেখেনি মেলায়। মেলায় এমনি যাওয়া হয়, অনেক জায়গায় মেলা হয়, তা সব জায়গায় তো এসব আসে না। তা ও যখন এই বাইক চালানোগুলো দেখছে, দেখে মানে ও তো ভয় পেয়ে গেছে। আর যখন হচ্ছে কি ওই মানুষের হাত থেকে টাকা লুফে লুফে নিচ্ছে, তো ওই বাইক যে চালাচ্ছে হাত ছেড়ে দিয়ে বাইক চালাচ্ছে আর মানুষের হাত থেকে টাকা নিয়ে নিচ্ছে। আর আমি তো ফোনটা হাত ভোর উঁচু করে ধরেছিলাম, একেবারে ওরা তো হাত ছেড়ে দিয়ে বাইক চালাচ্ছে আর সবার হাত থেকে মানে টাকা হচ্ছে কি টাকা নিয়ে নিচ্ছে।
যাচ্ছে, এরকমই ব্যাপার। তা আমি ভাবলাম আমার ফোনটা যদি ঝপ করে লুপ করে নিয়ে নেয় তা ওই গেল, আর পাবো না। তা ফোনটা অনেক হাইট করে উঁচু করে ধরেছিলাম। তা মেয়ে বারবার বলছে, ও মা আমাকে নামিয়ে নিয়ে চলো, আমাকে নামিয়ে নিয়ে চলো। ও তো ভয় পেয়ে গেছে, আমার পা কাঁপছে। তা আমি বলি, টিকিট কেটে উঠেছি আর নেমে যাবি? যে মানে ওই যে গাড়িগুলো যখন চলছিল তো তখন মানে ভীষণ মানে নড়াচড়া করছিল, যার উপরে মানে দাঁড়িয়েছিলাম মানে খুব জোর নড়াচড়া করছে। তা ও হচ্ছে কি ভয় পেয়ে গেছে যে আমার পাটা এই যে লোহার ভিতর থেকে গলে পড়ে যাবে না তো। তা তোমরা ভিডিওটা দেখো আর আমাদের সাথে থাকো। আরও হচ্ছে কি এভাবে ভালোবাসা দিতে থাকো। আর যারা নতুন বন্ধু আছো আমার ভিডিওটা স্কিপ না করে দেখো আর আমাদের পাশে থেকো, এভাবে ভালোবাসা দিও। যারা পুরনো বন্ধু আছো তারা ভালো তো বাসোই, আর যারা নতুন বন্ধু দেখছো ভিডিওটা সম্পূর্ণ দেখো স্কিপ না করে, তোমাদের ভালো লাগবে আর তোমরা আমাদের পাশে থাকবে আশা করছি। এভাবে ভালোবাসা দিতে থাকো নতুন বছরে। তোমাদের সবাইকে আমার তরফ থেকে অনেক ভালোবাসা, অনেক ভালোবাসা, অনেক ভালোবাসা। তোমাদের ভালোবাসা আর আশীর্বাদে আমি এগিয়ে যেতে চাইছি। তোমরা ভালোবাসা না দিলে আমি এগিয়ে যেতে পারবো না, কেননা এখানে প্রত্যেকেরই সাপোর্ট খুব প্রয়োজন। আর আমি সবার ভিডিও সম্পূর্ণটাই দেখি, যত বড় ভিডিও হোক না কেন আমি স্কিপ করে কখনো দেখি না, আর সম্পূর্ণটাই দেখার চেষ্টা করি। আর আমার ভিডিওটা তোমরা সম্পূর্ণ দেখতে থাকো। আজকেরকার মতো এই পর্যন্ত। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আমাদের পাশে থাকবে। আর নতুন বন্ধু যারা আছো তারা সাবস্ক্রাইব করবে, যাতে পরবর্তী ভিডিওটি তোমাদের কাছে পৌঁছে যেতে পারে। আর আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্য কমেন্ট করে জানাবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। টাটা, বাই বাই, শুভরাত্রি।